আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় দীর্ঘ এক মাস হজের একটা ব্রেকের পরে আবার এই কোরআনের ক্লাসে আসতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আজকে মূলত আমরা হজের উপর একটা কুইক রিফ্লেকশন আমরা আলোচনা করব, কেন ইমিডিয়েট এক্সপিরিয়েন্স আমাকে আল্লাহ হজে যাওয়ার সুযোগ দিয়েছেন। তো কোরআনের ক্লাসের স্টুডেন্ট হিসাবে আমিও একটা পার্সপেক্টিভ নিয়ে সেখানে গেছি। মূলত এক্সারসাইজটা ছিল কোরআনে হজ রিলেটেড যেসব আয়াতগুলো ছিল সেগুলোকে আমি প্রতিনিয়ত পড়ে এটা নিয়ে উপরে চিন্তা গবেষণা করে আমি হজটা প্রতিপালন করার চেষ্টা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যেভাবে লেআউট করা আছে সেটার সবচেয়ে কাছাকাছি জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। তারপরে ভুল ত্রুটি তো আছেই, আল্লাহ আমাদের সমস্ত ভুল ত্রুটি কবুল করে যারা হজ করতে গেছি আমাদের সব হজ কবুল করে নিন, সে দোয়া সবসময় করছি। তবে এটার একটা এই এক্সারসাইজটার অসাধারণ কিছু রিফ্লেকশন সেখানে আমি দেখছি। বেসিক্যালি সেগুলোই আপনাদের কাছে আজকে ইনশাল্লাহ শেয়ার করব। তো বেসিক্যালি হজের আয়াতের যে ডেসক্রিপশনটা, মূল ডেসক্রিপশনটা সূরা হজের মধ্যে আপনি পাবেন, একটা অংশ সূরা বাকারার মধ্যে পাবেন। এইটা হচ্ছে, এরপরে আরও ছোট ছোট অনেকগুলো জায়গায় কিন্তু এর আলোচনাটা আছে। তো হজ মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, মানে ইব্রাহিম আলাইহিস সালামই দেখাই গেছেন যে হাউ টু ডু হজ, তাই না? তো সেটারই আলোচনা যদি সূরা হজের মধ্যে 26 নম্বর আয়াতে আল্লাহ আসেন, সেখানে আল্লাহ বলছেন ওয়া ইজ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, আর স্মরণ করো আমরা ইব্রাহিমের জন্য গৃহের স্থান স্থির করে দিয়েছিলাম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ ইজ দ্য সেন্টার, মানে আল্লাহর ঘর, সেটাকে রেইজ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম খুব ইন্টারেস্টিং ওয়েতে। সেটাকে আল্লাহ এভাবে বর্ণনাটা শুরু করছেন, এবং এইটার পারপাসটা আল্লাহ বলছেন আল্লাহ তুশরিক বি শাইয়া, যাতে করে আমার সাথে কোনো রকম তুমি কী করো না, শিরিক না করো। ওয়াত্তাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুক্কাইস সুজুদ, এবং আমার বাইতকে পবিত্র রাখবা কার জন্য? তাওয়াফকারীদের জন্য। কাইম মানে হচ্ছিল সালাত আদায়কারীদের জন্য, এবং সেখানে সালাতের মধ্যে রুকু সেজদা আছে, এইভাবে একটা বর্ণনা এখানে আসছে। তাহলে মূল সেন্টার পয়েন্ট হচ্ছে বাইতুল্লাহ। দেন আসেন এরপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া আযযিন ফিন্নাস ফিল হজ, মানুষকে হজের আজান দাও, তুমি দিবা। তারপর কি? ইয়াতুকা, তোমার কাছে আসবে, রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন, এবং পায়ে হেঁটে ক্ষীণকার উটে চড়ে আসবে। ইয়াতিনা, আসবে তারা, মিন কুল্লি ফাজ্জিন আমিক, একদম ডেপথ অফ দি আর্থ থেকে আসবে, জমিনের একেবারে গভীর থেকে তারা উঠে আসবে। তো এই জিনিসটা আপনার ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিচ্ছে, সেটার রেসপেক্টে আপনি আমি হজে যাচ্ছি, এবং সারা পৃথিবী থেকে মানুষ হজে আসছে, এবং সেটা দেখার মতো বিষয়। কারণ আপনি আমি আশেপাশে আমাদের কমিউনিটির মানুষ দেখি, একেবারে সিলেক্টেড কিছু মানুষ দেখে মনে করি পৃথিবী এটাই, অথচ আল্লাহর দুনিয়া যে কত বিশাল, এবং কত রকম ভেরিয়েশনস অফ মানুষ আছে, কত রকম ভেরিয়েশন অফ মুসলিম আছে, সবগুলো কিন্তু আপনি সেই হজে গেলে আপনি দেখবেন, বিভিন্ন আকারের বিভিন্ন বর্ণের মানুষ দেখবেন। ইভেন কি আমরা যারা বাংলাদেশে থাকি, বাংলাদেশেরও একেবারে গভীর গ্রাম থেকে, সেখান থেকেও মানুষ হাজির আছে, তার সাথে আপনার আমার দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না, আল্লাহ এইখানে দেখা হওয়ার সুযোগ করে দিচ্ছে। অতএব এটা অসাধারণ মিলন মেলা, যেটা কি সেই ইব্রাহিম আলাইহিস সালাম যে আজান দিচ্ছেন সেটার আউটকাম হিসাবে কিয়ামত পর্যন্ত চলবে। অতএব ওরকম একটা সম্মেলনের মধ্যে আমরা দেখছি। তাহলে যত আমি নতুন মানুষ দেখি, একটা ফ্রেজই আমার মধ্যে আসে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে ডেপথ অফ দি আর্থ থেকে মানুষ এখানে আসছে। মানে এমন সব দেশ, অনেক দেশের নামও জানি না, ঠিক আছে না, সেখান থেকে মানুষ এসে ভরে গেছে, চারপাশে আপনি অনেক রকম মানুষ দেখছেন। এটা যেমন অসাধারণ বিষয়। পাশাপাশি এই বিষয়টা কি হয়, যখন আমি হজে ঢুকলাম তখন এরকম দৃশ্য, কিন্তু যখন হজের পর্ব শুরু হলো, হজের আনুষ্ঠানিকতা শুরু হলো 8 জিলহজ থেকে, তখন আর কিছু ভেরিয়েশনস মনে হচ্ছে না। সবাইকে এহরামের কাপড় সবাই যখন পরছে, তখন কিন্তু আপনার ভেরিয়েশনটা দেখছেন না, আপনার কাছে সব একরকম মনে হচ্ছে। আপনার যতগুলো ক্রাউড আছে, আপনার মিনাতে ক্রাউড হচ্ছে,
তারপরে আরাফাতে হচ্ছে, মুজদালিফা হচ্ছে, তারপরে আপনার জামারাতে হচ্ছে। এই জায়গাগুলোতে আশেপাশে আপনি যত মানুষ দেখছেন সব সাদা, কোনো ভ্যারিয়েশন বোঝা যাচ্ছে না। মানে এটাও কিন্তু একটা সিম্বলিক বিষয় যে ইউনিফাইড উম্মা, এক মুসলিম উম্মার দিকে যে আহ্বান প্রতি বছর হজের সেদিকে ডাকা হচ্ছে, সেটার মূল কনসেপ্ট হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এবং সেই স্লোগানটা আমরাই দিয়ে থাকি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে স্লোগানটা, সেখানে হচ্ছে মূল কনসেপ্ট হচ্ছিল আমি হাজির, আমি কোনো অবস্থাতে শিরিক করি না। অতএব শিরিক মুক্ত, বেদাত মুক্ত হজের ট্রেনিং নিয়ে কিন্তু হজে যেতে হয়। আপনার আমার মধ্যে যত রকম শিরিকি আচরণ আছে সেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে সেখানে আল্লাহর সামনে হাজির হতে হবে। এটা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন সেটাই আপনি দেখেন আজ 26 নম্বর আয়াতে আলোচিত হয়ে গেছে। তারপরে এরপরে যদি আপনি 32 নম্বর আয়াতে আসেন, সেখানে আল্লাহ বলছেন জালিক, এখানে বিভিন্ন বিষয় বর্ণনার পর আল্লাহ বলছেন ওয়ামা ইউআজ্জিম শাআইরিল্লাহ, যে কেউ আল্লাহর শায়েরগুলোকে কি করবে, গ্র্যাটিফাই করবে, এটার মর্যাদা দিবে, ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তার কলবের মধ্যে থেকে তাকওয়া, সেটারই রিফ্লেকশন বেসিক্যালি এটা। দ্যাট মিনস আমরা ওখানে আল্লাহর শায়ের দেখতে যাচ্ছি, মানে যে টোটাল ইভেন্টটা সাজানো আছে সেখানে নিদর্শনসমূহ আছে, ঠিক আছে। এবং সেই নিদর্শনগুলোর মধ্যে কি অনুভূতি সম্পূর্ণ নিদর্শন। শায়ের শব্দটার মধ্যে কি আছে, শুধুমাত্র নিদর্শন বলতে আয়াতও বুঝায়, কিন্তু শায়ের শব্দের মধ্যে কি আছে সে জিনিসটা আছে। যেমন ধরেন আপনি উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি আপনার দাদার সাথে খুব সুন্দর সময় ছোটোবেলা পাস করছেন গ্রামের বাড়িতে, ওনার সাথে একটা খুব সুন্দর স্মৃতি আছে। তো আপনার দাদা ইন্তেকাল করছেন, আপনার এখনও যদি গ্রামে যান, আপনার দাদার যে খাটটা আসে সেটা দেখার সাথে সাথে আপনার কি ডিফারেন্ট অনুভূতি আপনার মধ্যে আসে না? আরেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য না, কিন্তু এটা এক্সক্লুসিভ টু ইউ। তো ওরকমভাবে আল্লাহর কিছু শায়ের এখানে আছে, এবং ওখানে আপনাকে আমাকে আল্লাহ নিয়ে যাচ্ছে সেই অনুভূতিগুলো যাতে আপনার আমার মধ্যে সঞ্চারিত হয়, সেরকম একটা বিষয় কিন্তু এখানে কাজ করতেছে। এবং এটাকে ইউআজিম কথা বলছে, এটাকে মর্যাদা দিচ্ছে, এটাকে যারা গ্র্যাটিফাই করতেছে, এটাই বেসিক্যালি এখান থেকে অর্জন করে আসার কিছু লেসন শিখে আসার, সেটা হচ্ছিল। তো এই শায়েরের যে বর্ণনা, সেটার মধ্যে আপনি দেখবেন কি বাইতুল্লাহ আছে, আল্লাহর ঘর, মূল বিষয়টা হচ্ছে এটা। তারপরে এখানে কি আছে, সাফা মারোয়া আছে, সেটাও আল্লাহর শায়ের। তারপরে যদি আসেন আরাফাত, মুজদালিফা, মিনা, জামারা, এগুলো সবগুলোর মধ্যে কি আছে, অনুধাবনমূলক কিছু নিদর্শন এগুলো। অতএব এই সবগুলোর ইতিহাস আপনাকে আমাকে জানতে হবে, যেটা কোরআন মজিদ বর্ণনা করছে, এবং পাশাপাশি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সেটা এসছে। এবং সেটা জেনে বুঝে সেই সব জায়গায় যেভাবে যে কাজটা করতে বলেছেন সেভাবে করে সেই অনুভূতিগুলো নিজের মধ্যে জাগ্রত করা এবং নিজের জীবনের সাথে লিঙ্ক করা, এটাই বেসিক্যালি ফুল হজের সফরের মধ্যে হচ্ছিল গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেটাই আমি যে করার চেষ্টা করছি যতটুকু পারছি আল্লাহর এই রেফারেন্সগুলো রেসপেক্টে, সেটার কিছু বর্ণনা আমি আপনাকে দিচ্ছি। প্রথমে যদি ধরেন বাইতুল্লাহ এবং সাফা মারওয়া পাশাপাশি দুইটা ইভেন্ট, ওমরা করতে গেলে কি হয়, বাইতুল্লাহ তো অফ করতে হয়, সাফা মারওয়াকে সাই করতে হয়, দুইটা ইভেন্ট কিন্তু ওমরা, সেটাই কিন্তু হজের মধ্যে ঢুকে আছে। ফরজ তাওয়াফ, ওয়াজিব সাই, এটা কিন্তু আপনাকে 10 জিলহজ এই কাজটা করতে হয়, এটা সেন্টার অফ দি অতএব এই দুইটা শায়েরকে বোঝা খুব জরুরি। এটা যদি বুঝতে হয়, আপনি দেখবেন এটার গোড়াপত্তন কীভাবে হয়েছিল, বর্ণনা কীভাবে আছে কোরআন মজিদে এবং সুন্নাহর মধ্যে যেভাবে বর্ণনা আছে, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একমাত্র শিশু, দুগ্ধপোষ্য শিশু, যে তখনও দুধ খাচ্ছে, এই শিশুকে ওনার স্ত্রী সহ এই ঘরের কাছে রেখে আসতে বলছেন, ঠিক আছে। এবং কত কঠিন পরিস্থিতি সেটা সূরা ইব্রাহিমের মধ্যে আপনি যদি দেখেন 36 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, কেন তিনি এই জিনিসটা বুঝে উঠতে পারতেছেন না, আল্লাহর এই ইনস্ট্রাকশনটা তিনি মেনে নিতে পারছেন না হয়তো বা ওনার কাছে মনে হচ্ছে কীভাবে সম্ভব। সেখানে উনি দোয়াটা করছেন এভাবে, রব্বানা, হে আমাদের রব, ইন্নি, নিশ্চয় আমি, আসকান্তু, আমি বসবাস করিয়েছি, মিন যুররিয়াতি, আমার যুররিয়াতদের মধ্যে একজনকে, বি ওয়াদিন গায়রি জি জারইন, এমন একটা উপত্যকায় যেখানে কোনো উদ্ভিদ নাই, কোনো প্রডিউস নাই,
প্রডিউস ছাড়া একটা ইন্দা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র গৃহের পাশে। তাহলে আপনি দেখেন এইটা হলো স্টেটমেন্ট, যে এটা কথাটা আমি আপনাকে বললাম। দ্যাট মিনস ডে 1 থেকে ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে এখানে আল্লাহর ঘর হবে, সেজন্য ওনার একদম শিশু পুত্র এবং ওনার স্ত্রীকে ওখানে রেখে আসতে হবে। ওনার থাকার অনুমতিও নাই। আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, ওনাকে থাকার অনুমতি দেন না। বলতে পারতেন যে তোমরা 3 জন মিলে যাও, ওখানে থাকো, এই বাইতুল্লাহকে কী করো, রেইজ আপ করো। কিন্তু ওনাদের 3 জনের মধ্যে 2 জনকে দিলেন, এবং 2 জন হচ্ছে কি দুর্বল। 2 জন কি, 2 জনের তত্ত্বাবধায়ক লাগে, একজন নারীর স্বামী লাগে, একজন শিশুর বাবা মামা, 2 জনই লাগে। কিন্তু ওখানে সিঙ্গেল মাদার হিসাবে বিবি হাজেরাকে আল্লাহ কী করলেন, সেখানে পুশ করলেন। এটা কিন্তু অসাধারণ একটা রিফ্লেকশন আছে যে আল্লাহর ঘর নির্মিত হবে সেখানে, এটাকে আবাদ হবে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে, একদম নিউবর্ন সন্তানকে কী করে ওখানে রেখে আসো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ন্যাচারালি মনে হয়েছে যে আনইউজুয়াল সিচুয়েশন, কীভাবে সম্ভব, মানে তারা কি করবে, কি খাবে, কিভাবে এই কাজটা করবে, কত উৎকণ্ঠা ওনার মধ্যে। তখন ওনার কিছু করা, যেহেতু আল্লাহ যে ইনস্ট্রাকশন দিচ্ছে ওইটাই মানতে হবে। উনি কী করতেছেন, তখন উনি দোয়া করতেছেন। সে দোয়ারের অংশ এইটা, সেখানে বলছে রব্বানা লিইয়ুকিমুস সালাহ, যাতে করে তারা সালাতকে কায়েম করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহউই ইলাইহিম, এবং তাদের প্রতি মানুষের হৃদয়কে আপনি কী করেন, বিগলিত করে দেন, যাতে তাদের প্রতি সহানুভূতিশীল থাকে। ওয়ারযুকহুম, এবং তাদেরকে রিজিক দেন, মিনাস সামারাত, সব ধরনের ফল ফলাদি থেকে তাদেরকে কী দেন, রিজিক দেন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া আদায় করে। এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে অনেক মেসেজ এখানে লেআউট হয়ে যাচ্ছে। তাহলে আপনি বাইতুল্লাহর সামনে যখন দাঁড়াবেন, তখন ইতিহাসটা কিন্তু এটাই। একজন সিঙ্গেল মাদার এসে তার শিশু সন্তানকে নিয়ে এটার যাত্রা শুরু করছে। আরও আয়াত আছে, এই রিলেটেড আয়াত আছে। তাহলে দেখতেছেন যে আপনি যখন মক্কায় প্রবেশ করছেন, তখন আপনি দেখতেছেন কি, বিওয়াদিন গায়রি জি জারইন, এই স্টেটমেন্টটা, এমন একটা ওয়াদ, এমন একটা ভ্যালি যেখানে কোনো প্রডিউস নাই, কোনো গ্রিনারি নাই। আপনি চারিপাশে দেখবেন কি কঠিন কঠিন পর্বত, পাহাড় পর্বতে ভর্তি, কোনো রকম ফসল ক্ষেত দেখবেন না, ইভেন কি খেজুর গাছও নাই। আপনার বাইতুল্লাহর আশেপাশে কেউ খেজুর গাছ দেখছেন? বাইতুল্লাহর আশেপাশে কিন্তু কোনো রকম খেজুর গাছও কিন্তু নাই। তাহলে সেরকম একটা উপত্যকায় এরকম মা ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এসেছেন আল্লাহর নির্দেশে, সেখান থেকে বাইতুল্লাহ রেইজ হয়েছে। তো এখান থেকে রিফ্লেকশনটা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল মানুষের, মানে একটা সুসন্তান বা ডেভেলপ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে মা। এবং সেই মার স্ট্রাগলটা বর্ণিত হয়েছে কি, সাফা মারওয়ায়। তাহলে সেই একজন মা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনাকে আমাদেরকে রেখে যেতে বলছেন, দেখে যাচ্ছেন, বলছে, উনি বলছে হ্যাঁ, বলেছে উনি বের হয়ে, তাহলে আমাদের কোনো রকম ক্ষতি হবে না। এটা উনি ওনার বিশ্বাসের পরিচয় উনি দিচ্ছেন। দেওয়ার পরে বিশ্বাসের পরিচয় দিলে তো উনি টেস্টেড হচ্ছেন, সমস্ত মানে যা কিছু ছিল, খাদ্য পানি সব শেষ হয়ে গেছে। এখন উনি কী করতেছেন, সার্ভাইভালের জন্য কী করছেন, দুনিয়ার জন্যই তো সার্ভাইভালের। ওনার সামনে কি অ্যাসাইনমেন্ট কি, এখানে আল্লাহর ঘর হবে, সেজন্য আমাদেরকে পাঠানো হয়েছে, এবং এটা কি সার্ভাইভ করতে হবে, কোনো কিছু নাই। তিনি ওনার বুদ্ধি অনুযায়ী কী করলেন, দৌড়ালেন, সাফা মারওয়ায় দৌড়ালেন, তাই না? সেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ কী করলেন, মানুষের জন্য কি এটাকে শায়ের বানালেন, কেন এটার মধ্যে অনেক লেসন আছে। এবং সেখানের মধ্যে দেখেন দৌড়াচ্ছেন, মাঝখানে একটা জায়গায় কী হচ্ছিল, একটু বেশি দৌড়ে দৌড়াচ্ছেন। কেন দৌড়াচ্ছেন, ইসমাইল আলাইহিস সালাম চোখের আড়াল হয়ে যাচ্ছে, সেজন্য ওনাকে দেখার জন্য তাড়াতাড়ি দৌড়াচ্ছেন। দ্যাট মিনস ওনার এফোর্টটার মধ্যে কতটুকু পারফেকশন আছে, কোনো গলতি নাই। ওনার বিচার বুদ্ধি অনুযায়ী উনি একটা পাহাড়ের উপর উঠতেছেন, দেখতেছেন অপরচুনিটি আছে কিনা, আবার আর একটা পাহাড়ের উপর অপরচুনিটি আছে কিনা, পাশাপাশি ওনার বাচ্চাকেও দেখতে হবে যে ওরা কোনো রকম বিপদের মধ্যে পড়ছে কিনা। ওনার রেসপেক্টে উনি কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছেন। আর বলতে পারেন যে কালিমাগুলো আমরা পড়ছি, হয়তো বা উনি সেগুলোই পড়ছেন, কেন সেটাই আমাদেরকে পড়তে হয়। আমাদের এখানে 5টা কালিমা পড়তে হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 5টা কালিমাকে বুঝে আপনি রিলেট করেন এই সিচুয়েশনের সাথে। একটা ইম্পসিবল সিচুয়েশনে
ওনারা অপারেট করছেন, সেই সিচুয়েশনে কে ওনাদেরকে ফেলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা স্বরূপ করছেন। অতএব সেটাকে মেনে নিয়ে উনি কি বলতেছেন? সুবহানাল্লাহ, আল্লাহর পরিকল্পনার মধ্যে কোনো রকম ফাঁক নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়াটাই ছিল কল্যাণকর। উনি ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়াই ওনার স্ত্রী এবং শিশু পুত্রকে ওখানে রেখে গেছেন, এদের দ্বারা বাইতুল্লাহ আবাদ হবে, এটাই আল্লাহর প্ল্যান। এবং এখানে প্ল্যানে কি নাই? কোনো রকম লিমিটেশনস নাই। অথচ আমি কি নেই? আমার পানি নেই, আমার খাওয়ার নাই, আমি খুঁজতেছি এটা। এই যে ব্লেন্ডিংটা যেটা বলছে, ক্রাইসিস মুহূর্তে যে আল্লাহর প্ল্যানটাকে যে মেনে নেওয়া, সেটা স্টেটমেন্ট কি? সুবহানাল্লাহ। নেক্সট স্টেটমেন্ট কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর এই প্ল্যানে তো কোনো রকম ত্রুটিই নাই, এটার মধ্যে কল্যাণ আছে, এমন কল্যাণ আছে, সেই কল্যাণের জন্য আমি কি করব? শুকরিয়া আদায় করবো। এখন ইমিডিয়েটলি দেখতেছি না, কিন্তু ইমিডিয়েট ফিউচার আমি দেখবো, কেন এখানে কি হবে? আল্লাহর ঘর হবে, সেটা কি হবে? সেটার বেনিফিট অনেক বেশি। তাহলে সেই জন্য বলতেছে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলতেছে, বলার পর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা হচ্ছে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ যেটা বলছেন, তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেজন্য আমি কি? তার এই ইনস্ট্রাকশনটা তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, ওই ইলার আদেশটা মানতেছি। আল্লাহু আকবার, আল্লাহ যেটা বলছে সেটাই আমাকে করতে হবে। শেষের স্টেটমেন্ট হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যতই চেষ্টা করি, আল্লাহর সাহায্য ছাড়া ভালো কাজ করা, মন্দ কাজ থেকে বিরত থাকার স্টেটমেন্ট। এই 5টা স্টেটমেন্ট দিয়ে বলতে পারেন উনি সাই করছিলেন হয়তোবা, আমরা সেটা দিয়ে কিন্তু সাই করছি। আমরা যখন সাই করি তখন কিন্তু মূল এই 5টা স্টেটমেন্ট কিন্তু আমরা বলতে থাকি। ওনার সেই স্মৃতিটাকে মনের মধ্যে নিয়ে আমরা কি এই বাইতুল্লাহ রেইজ হওয়ার ইমিডিয়েট হিস্ট্রিটা আমরা মনের মধ্যে আনি, তাই না? তাহলে এইটা হলো ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের ভিত্তিতে আপনি কি করতেছেন? সাই করতেছেন। সাই করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়া থেকে কি জমজম কূপ সেখান থেকে উৎসরিত করলেন। এটাই তো স্টোরি। এবং উনি মারওয়া থেকে সেই সবচেয়ে ডিস্টেন্স পজিশন থেকে দেখলেন ওখানে কি হচ্ছে? পানি বেরোচ্ছে। এখন আপনার কাছে মনে হতে পারে উনি এত দৌড়াইলেন কেন? ওই যে জায়গায় চিনি ছিলেন সেখানে বললে 5টা কালিমা বললেই তো হইতো, কিন্তু 5টা কালিমা উনি ওখান থেকে পড়ে না। উনি ওনার মতো করে প্রচেষ্টা দিচ্ছেন এবং রেজাল্টটা বের হয়েছে কি? আল্লাহর মতো করে, তাই না? অন্য কোথায় নাই। বিষয়টা হচ্ছে এই জায়গায়। তাহলে এইটা কিন্তু আপনার আমার জীবনের সাই, আমরা প্রত্যেকে কিন্তু সাইয়ের মধ্যে আছি। সে সাইয়ের মধ্যে কিন্তু দিস ইজ দ্য রিফ্লেকশন, আপনাকে নিয়ে যেতে হবে। আল্লাহর একটা আদেশ আপনাকে পালন করতে হবে, যেটা ইম্পসিবল। সেইটা প্রতিপালন করতে ইউ উইল ফেস ডিফিকাল্টিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেস করতেছিলেন। ওনাদের কাছে কোরআন মজিদ আল্লাহ নাজিল করেছেন, কোরআনকে ওনারা ক্যারি করতেছেন, আর ওনারা অত্যাচারের সম্মুখীন হচ্ছেন। কিন্তু কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই বিবি হাজারার যে সুন্নাটা, সেই সুন্নাটাকে কিন্তু ওনারা কী করছেন? ক্যারি ওভার করে ডিফিকাল্ট সিচুয়েশনে কোরআনকে ক্যারি আউট করে কী করছেন? সে জমিনে নিয়ে এই ডিফিকাল্ট টাস্ক। হাজারা আর ইসমাইল আলাইহিস সালাম স্ট্রাগল করছেন কি নিয়ে? বাইতুল্লাহ রেইজ নিয়ে। বাইতুল্লাহর এই ঘরের পিছনে ওনাদের কী হচ্ছে? সেই সংগ্রামটা ছিল ইম্পসিবল সিচুয়েশন। ওনারা কিভাবে ঘর বানাবে, এই ঘর কিভাবে ওনাদের দ্বারা আবাদ হবে। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, এবং আমাদের উম্মতের সবার জন্য কিন্তু একই লেসন। আপনারা দেখবেন সূরা বাকারায় 158-এ যে জায়গায় ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ বলে যে জায়গায় এই আয়াতটা আছে 158-এ, এর আগে পিছনের আয়াতগুলো যদি আপনি র্যালি করেন, আপনি যদি অ্যানালাইসিস করেন, দেখবেন যে এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে উম্মাতুন ওয়াসাতা হিসাবে ডিক্লেয়ার করছেন। ওরে কি করছেন? বাইতুল্লাহর দিকে সবাইকে টার্ন করাইছেন। টার্ন করায় তারপরে এই আলোচনাগুলো করতেছেন। এবং এই ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা এই 158-এর পর 159 পড়েন, সেখানে বলে ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা, আল্লাহ যারা আল্লাহর আয়াতগুলোকে কী করে? লুকায়, তাদের জন্য কঠিন ধর্ম বিষয় দিয়েছে আল্লাহ ডিক্লেয়ার করছেন। দ্যাট মিনস এই কিতাবকে ক্যারি আউট করতে গেলেই আপনি সাফা মারওয়ার মতো সিচুয়েশন ফেস করবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। কিয়ামত পর্যন্ত মুসলিমরা সেটা ফেস করবে, কিন্তু তাকে এই কালিমার উপরে কি অবিচল থেকে সেটাকে ক্যারি আউট করতে হবে। এটার একটা সুন্দর অ্যানালাইসিস আছে। দ্যাট মিনস আপনার আমার জন্য বড় ধরনের লেসন হচ্ছিল যে আপনাকে আমাকে আল্লাহ বাইতুল্লাহর সামনে নিয়ে আসছেন। বাইতুল্লাহর একটা ফিজিক্যাল ইতিহাসের
রিমেম্বারেন্স দিচ্ছেন, আর আপনার আমার জন্য কি একটা অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্টটা কি? আল্লাহর দিনকে আগায় নিয়ে যেতে হবে। দিনের মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে কোরআন মজিদ। কোরআন মজিদকে আগায় নিয়ে যেতে হবে এবং ইম্পসিবল সিচুয়েশন, এবং এই ইম্পসিবল সিচুয়েশনকে আগায় নিতে গেলে আপনি কি হয়, আপনি আপনার কমিউনিটিতে একা, ইউ আর অ্যালোন। তাহাজ্জুদের ওয়াক্তে আপনি আশেপাশে কাউকে দেখেন না তাহাজ্জুদের সালাত আদায় করতে। হয়তো বা দেখবেন আপনার পরিবারে, আমার ঘরের মধ্যে আপনি একাই আদায় করছেন। এমন হতে পারে আপনার বিল্ডিংয়ের মধ্যে একা আদায় করতেছেন। ফজরের নামাজে আসতেছেন, জুমার নামাজে একটা মসজিদে 6-7 হাজার লোক হয়, আর ফজরের নামাজে 6 জন লোকও হয় না, 10 জন লোক হয়, 12 জন লোক হয়। আপনার হচ্ছে মাইনরিটি। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজে নিয়ে এসে দেখাচ্ছে যে ইউ আর নট মাইনরিটি, অ্যাজ এ হোল লক্ষ লক্ষ মানুষ তাহাজ্জুদের ওয়াক্তে কী করতে যাচ্ছে? মসজিদে দৌড়াচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। এই মানুষগুলো তার কমিউনিটিতে একা, কিন্তু এখানে কি এসে দেখতেছে আমরা অনেকে, আমরা একা না, আমরা অনেক। আপনার প্রতিটা মানুষকে দেখবেন মনে হবে যে আমার চেয়ে বেটার। প্রতিটা মানুষকে দেখবেন আপনার কাছে মনে হবে যে কেন আল্লাহ তো তাকে মেহমান হিসাবে আনছেন, তার উপর তো আমার কোনো রকম কি নেই, প্রেফারেন্স নাই। সে হয়তো বা তার কাপড় চোপড় আমার চেয়ে কি ইনফেরিয়ার, ঠিক আছে, তার দুনিয়াবি আউটলুক হয়তো বা আমার চেয়ে কি ইনফেরিয়ার, কিন্তু আল্লাহ যেহেতু তাকে নিয়ে আসছে, অতএব তারও কি আল্লাহর পছন্দের কোনো না কোনো কিছু পছন্দ করছেন দেখে আল্লাহ নিয়ে আসছে। অতএব এখান থেকে এই বাইতুল্লাহকে দেখে, সাফা মারওয়াকে দেখে আপনার আমার জীবনের স্ট্রাগলগুলোকে এই লাইনে আনা, যে আল্লাহর রাস্তায় আপনাকে আমাকে জীবনটা প্রবাহিত করতে হবে। করতে গেলে ইউ হ্যাভ টু ফেস লট অফ স্ট্রাগলস এবং আনইউজুয়াল সিচুয়েশনস, এবং এই এক্সাম্পল দিয়ে কি করতে হবে, আপনাকে আমাকে সেই অ্যাসাইনমেন্টটা রোল ওভার করতে হবে। এবং সেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা রিফ্লেকশন বললাম যে একজন মা তার সন্তানকে রেজ করছে, বাবাকে দায়িত্ব দেয় না, কিন্তু এখানে বাবাকে দায়িত্ব দেন, একটা মাকে দায়িত্ব দিয়েছেন, এবং মার যে ডিটারমিনেশন, তার ইমানের পরিচয় দিয়েছেন, এবং সেটা আমরা ফলো করছি, তাই না? অসাধারণ রিফ্লেকশন। কিন্তু এখন এখান থেকে একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আমার পার্সোনালি হয়েছে, সেটা পার্সোনালি শেয়ার করতেছি। সেটা হচ্ছে যখন আমি ওমরা করছি, তখন আমি সাই করতেছি, হঠাৎ করে আমার কাছে মনে হলো যে এখানে ছেলেরা দৌড়ায়, মেয়েরা দৌড়ায় না কেন? ইনিশিয়ালি ইট ওয়াজ এ লেডি, একজন মহিলা এখানে দৌড়াইছেন, তো মেয়েরা দৌড়াচ্ছে না, ছেলেদের দৌড়াচ্ছে কেন? এটা হোয়াট ইজ দ্য রিজন? মানে হঠাৎ করে সেই প্রশ্নটা আমার মনের মধ্যে আসলো। এটা শুরু হয়েছে তো একটা মেয়ের দৌড় দিয়ে, তাহলে এই গ্রিন লাইটের মধ্যে কেন ছেলেরা দৌড়াবে, মেয়েরা দৌড়াবে না? তো হঠাৎ করে এই প্রশ্নটা আসলো, সাথে সাথে একটা উত্তরও মনের মধ্যে থেকে আসলো। উত্তরটা ছিল এরকম যে যেহেতু আমি জিনিসটা নিয়ে চিন্তা করতেছি, আমার মাথার মধ্যে ঘুরতেছে, আপনি যদি একটা জিনিস নিয়ে চিন্তা করেন অনেক কিছু ঘুরে, তো সেখান থেকে আমার কাছে হঠাৎ মনে হলো যে সেদিন একজন মা তার সন্তানের জন্য, তার ছেলের জন্য দৌড়াইছে। সেদিন একজন মা তার ছেলের প্রোটেকশনের জন্য, তার ছেলের সাস্টেনেন্সের জন্য তার জীবনের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছেন, আল্লাহর উপর সন্তুষ্ট থেকে দিয়েছেন। আর সেটার রেজাল্ট হিসাবে কি হচ্ছিল, আমরা এ বাইতুল্লাহ বলেন, সাফা মারওয়া, এই সমস্ত হজের রিচুয়ালসগুলো কিন্তু সেখান থেকে শুরু হয়েছে যাত্রাটা। আজকে কি করবে? আজকে সমস্ত ছেলেরা দৌড়াবে, মাদের দৌড়াতে হবে না। মানে ইট ইজ অসাধারণ ফিলিংস টুয়ার্ডস মাই মাদার। আমার মার প্রতি একটা অসাধারণ অনুভূতি আমার মধ্যে জাগলো, যে তিনি আমার জীবনে কি অনেক রকম কষ্ট করছেন, আমাকে রিজার্ভ করছেন, ঠিক আছে, দিনের রাস্তায় হয়তো আমাকে সেখানে কী করছেন, আমাকে এনকারেজ করছেন। তাহলে আমার কি উচিত? আমার দিনের রাস্তা আরও ভালোভাবে আগে যাওয়া উচিত। এবং আপনি দেখবেন প্রতিটা রাইচুয়াস মানুষের পিছনে মূল কন্ট্রিবিউশন বাবা না, মূল কন্ট্রিবিউশন হচ্ছে মা ম্যাক্সিমাম। ইসমাইল আলাইহিস সালাম, বিবি হাজারার যে মডেলটা আমরা দেখি, এটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় রেপ্লিকা কিন্তু এটা। এবং আপনি দেখবেন সারা পৃথিবীতে কিন্তু সে জিনিসটা, আফগানিস্তানে যদি আপনি দেখেন যে জাতি এই বিশাল স্ট্রাগল করলো, আমাদের জীবন দশায় আমরা দেখলাম 40 বছর তারা রাস্তায় রাস্তায় ঘুরলো, সেখান থেকে কিভাবে তাদেরকে আল্লাহ ক্ষমতায়ন করলেন। সেখানে কাজগুলো করছে পুরুষগুলো, কিন্তু প্রতিটা পুরুষ একজন নারীর পেট থেকে বেরোয় আসছেন, এবং সেই নারীরা কি করছেন, তাদেরকে সেভাবে বিল্ড আপ করছেন, তাই না? তাহলে অসাধারণ সেই রিফ্লেকশন হচ্ছিল। তাহলে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের মহিলারা এনলাইটেড না হচ্ছে, একটা কি এনলাইটেড জাতি আপনি পাবেন না। আমরা এখান থেকে ইউ ক্যান ডিডাক্ট দিস থিংস, যে যতক্ষণ পর্যন্ত মহিলারা এনলাইটেড না হচ্ছে,
মহিলারা যতক্ষণ পর্যন্ত তার সন্তানকে আল্লাহর রাস্তায় উদ্বুদ্ধ না করতে পারতেছে, সেই মনোভাব যদি মহিলাদের মধ্যে না আসে, তাহলে আপনার কাছ থেকে কি হবে না, বেটার জাতি ইউ উইল নট গেট ইট, তাই না? তো এইরকম একটা অনুভূতি আল্লাহ আমাকে গিফট হিসাবে দিয়েছে। আই ফেল্ট ইট, মানে আপনাকে আমি বলতেছি সাদা বাংলায়, কিন্তু ওই মুহূর্তে সেটা অনুভূতি প্রচণ্ডভাবে আমাকে হিট করছিল। সেটা একটা অসাধারণ ফিলিংস আমি আপনাকে বলতে পারি। এগুলো নাথিং ইজ শরিয়াগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জন্য পুরুষরা দৌড়ায়, মেয়েরা কি হাঁটে, মানে তরিকাটা কিন্তু এইটাই। হ্যাঁ, যে যাই কারণ আছে, এটা হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তিনি কেন বলছেন? তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কি সেই দিনটাকে প্রতিষ্ঠিত করছেন, যেভাবে হজের মানাসিকাগুলো আছে সেই জিনিসগুলো এস্টাবলিশড হচ্ছে। তো এইটা হচ্ছিল রুলস হচ্ছে এটা, কিন্তু আপনি চিন্তা করতে পারেন, ইউ ক্যান থিঙ্ক, মানে দ্যাট ইজ নট নেসেসারি দ্য রিজনস, তাই না? তো এগুলো হচ্ছিল চিন্তার বিষয়গুলো যদি আপনি আল্লাহ যদি গাইড করে, সেই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আসেন মিনা ইজ এ স্টেশন। মিনার অনেক ইতিহাস আছে। মিনা যদি যান, এখানে চিৎকাইত হোটেল দেখবেন। আপনারা যারা হজে গেছেন, 1.5 ফিটের একটা ম্যাট্রেসের মধ্যে আপনাকে শুতে হচ্ছে। একটা তাঁবুর মধ্যে 60, 70, 100 জন মানুষ গাদাগাদি করে শুয়ে আছে, সবাই সাদা কাপড় শুয়ে আছে, ঠিক আছে? এখান থেকে এখানে স্টেশন করে সমস্ত কাজগুলো করবে। এটা হচ্ছিল অবিশ্বাস্য রাত, মানে অসহনীয়। মানে আমরা এটাতে অভ্যস্ত না, কিন্তু কবরে গেলে তো এরকম একটা পজিশনে আপনাকে থাকতে হবে। আপনার জন্য ওই ডেজিগনেটেড সাইজ, কিন্তু যদিও লাক্সারিয়াস মিনা ইজ দেয়ার, কিন্তু ওইটা যারা আমরা এখানে গেছি তাদের জন্য একটা, এবং সেখানে এই সংকীর্ণ জায়গার মধ্যে কি করতে হচ্ছে, আমাকে সালাত আদায় করতে হচ্ছে, আল্লাহকে স্মরণ করতে হচ্ছে, ডিস্টার্ব সিচুয়েশন, আপনাকে স্ট্যাবিলাইজ থাকতে হচ্ছে। সেই জন্য হজের শুরুতে আপনাকে 3টা টিকার কথা আল্লাহ বলছেন। সেটা সূরা বাকারা যদি আপনি আয়াতে আসেন, সেখানে সূরা বাকারাতে আল্লাহ বলছেন এভাবে যে যারা হজ করতে যাবে, আল হাজ্জু আশহুরুন মালুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মাসগুলো মানুষ জানে, যারা হজ করার নিয়ত করবে তারা যাতে 3টা জিনিস থেকে বিরত থাকবে। একটা অশ্লীল কাজ থেকে, অশ্লীল অ্যাক্টিভিটি মানুষের যেটা সাইকোলজিক্যালি রান আউট করে, কেননা সে একটা কমন ক্রাউডে যাচ্ছে, একটা মিক্সড ক্রাউডে যাচ্ছে, এখানে অনেক রকম মহিলা থাকবেন, যাতে আপনার দৃষ্টি সবসময় কী থাকে, অবনত থাকে। সেকেন্ড হচ্ছিল কোনো অন্যায় আচরণ যাতে না করে, এবং কারোর সাথে ঝগড়া না করে। তাহলে দেখা যাচ্ছে যে রাফাসের অপরচুনিটি ইজ দেয়ার, ফুসুকের অপরচুনিটি ইজ দেয়ার, জিদালের অপরচুনিটি দেয়ার। এই 3টা থেকে নিজেকে কী করতে হবে, সংবরণ করতে হবে। এই টেস্টের মধ্যেই বেসিক্যালি হজের পুরো জার্নিটা, কিন্তু এই টেস্টটা আপনি দিতে থাকবেন। এয়ারপোর্টে যখন উঠবেন, আপনার বিমানবালা থেকে শুরু করে আপনি দেখা শুরু করবেন, তারপর ইউ শুড কন্টিনিউ ইয়োরসেলফ, তাই না? মানে আপনি অ্যাডভার্স পজিশনগুলো পাবেন, নিজেকে টিউন আপ করে আসতে হবে। মিনার তাঁবুতে এই ছোটো 1.5 ফিটের জায়গা নিয়ে অনেক রকম বাক বিতণ্ডা হবে, ইনকনভিনিয়েন্স হবে, আরেকজনের সাথে হবে। আপনাকে আমাকে কি করতে হবে, জিদালা করতে হবে না। ডিফারেন্স মাসালা আছে, ডিফারেন্ট ওপিনিয়ন আছে। আপনি মানুষকে দেখছেন ভুল পথে যাচ্ছে, সেক্ষেত্রে ঝগড়া করার কিছু নাই, তাই না? অনেক রকম ইখতিলাফ আছে, কতগুলো ইখতিলাফ হচ্ছিল খুব শার্প ইখতিলাফ, কতগুলো আছে বিভিন্ন রকম আছে। কিন্তু আপনি যেটা রাইট জানেন, ইউ শুড ডু ইট, বাট আরেকজনের সাথে কী করতে পারবেন না, ঝগড়াঝাটি করা যাবে না। কারণ সেরকম সিচুয়েশন হয়, আপনার মিনার তাঁবুতে কেউ করবে 2 রাকাত, কেউ পড়বে 4 রাকাত। আরাফাতের ময়দানে কেউ পড়বে 2 রাকাত করে আউলক্তে পড়বে, কেউ 4 রাকাত করে পড়বে। এটা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়ে যাচ্ছে, তাই না? শুরু হয়ে যাচ্ছে। তো এখানে এই বাকবিতণ্ডাটা থেকে নিজেকে বিরত রাখতে হবে ইন্টেলিজেন্ট ওয়েতে, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কেননা এখানে অনেক মানুষ কাজ করে যেটা গ্রহণযোগ্য না। আপনাকে সিম্পলি বলি, আমি যতটুকু জানি সেটার থেকে আপনাকে একটা সিম্পল জিনিস, কসর নিয়ে মানুষ বিতর্ক করে। কসরের মাসালা আমি যতটুকু গবেষণা করে পারছি, হজের সেই যে 5টা দিন বা 6টা দিন বলছেন, 8 জিলহজ থেকে 13 জিলহজ, এই টোটাল সময়টা কসর হবে। কেন কসর হবে বলেন তো? 100% কসর হবে। কেন কসর হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসর করে গেছেন, ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা হজ করছেন? একটা হজ করছেন।
উনি যেভাবে হজ করছেন বলছেন যে আমার কাছ থেকে শিখে নাও কীভাবে হজ করবো। অতএব উনি যদি কসর করে থাকে, উই হ্যাভ টু গো ফর কসর। উনি সালাত আদায় করছেন অনেক, সালাতের মধ্যে আমাদের মাসালাগত ইখতিলাফ আছে না, তো সালাত যখন উনি অনেক করছেন, এক একজন এক এক রকম দেখতে পারে, বিভিন্ন মাসালা উদ্ভব হতে পারে, দ্যার ইজ এ পসিবিলিটি। কিন্তু হজের ব্যাপারে এই আর 5 দিন 6 দিনের মধ্যে যে সালাদটা যে কসর হবে, কিভাবে হবে, আরাফাতের ময়দানে জোহরের ওয়াক্তে দুইটা 4টা মানে 2 রাকাত 2 রাকাত করে একসাথে পরে ইউ স্টার্ট দিস থিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে 4 রাকাত পড়েন নাই। আমি আপনাকে লজিকটা বুঝাতে পারছি যে আমি যদি একজন নর্মাল অনুসারী হিসেবে যদি আলেমদের কথাগুলোকে অ্যানালাইসিস করি, দিস ইজ মাই কনক্লুশন। দেখেন এক ভাই 4 রাকাত পড়তে চাচ্ছেন, আমি জানি যে ইট ইজ ডেফিনেটলি 2 রাকাত 2 রাকাত, ঠিক আছে, তা আমি ওনার সাথে তো বিতর্ক করবো না, আপনারটা ভুল আমারটা ঠিক, এই বিতর্ক আমি করবো না। আমরা আমারটা করি, আপনি আপনারটা করি। মানে এখন সংশোধন করতে গেলে যেমন মিনার তাবুতে, আরাফাতের তাবুতে সে বিতর্ক হয়েছে, যখন আমাদের যারা এজেন্ট ছিল তারা বলল যে এরকম 2 পদ্ধতির লোক আছে, আপনারা যারা এইভাবে করব, আমরা যারা 2 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়বেন তারা আগে জামাত করবেন, যারা অন্যটা করবেন তারা পরে করে ফলো করবেন। তখন কিছু অতি উৎসাহিত লোক বলছেন যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা করছেন। তখন মানে খুব আনফর্চুনেটলি ওয়ান অফ দি এজেন্ট মুখ দিয়ে তার বের হয়ে গেছে উনি 2টাই করছেন, যেটা ডাহা মিথ্যা কথা। মানে আপনি বুঝতে পারছি, কিন্তু এটা নিয়ে ওই ব্যক্তির সাথে আমরা কেউ কি করি নাই, আপনি মিথ্যা বললেন কেন, এটা নিয়ে আমরা বিতর্ক করি নাই। উনি যেটা বলছে আমরা ফর্গ করে দিচ্ছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছিল যে এই বিষয়টা যে আসে, এখন আমরা যখন উনি যখন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পদ্ধতিতে করেন না, কিন্তু উনি বলে ফেলছেন, এখন আমরা কি করতে পারি, ওনার সাথে ফার্দার তর্ক করতে পারি না? তর্ক দরকার নাই, উনি যদি ভুল করছেন এটা আল্লাহ, কিন্তু আমরা কোনো রকম পরিস্থিতি কি করব না, হিট আপ করবো না। এটা কঠিন পরিস্থিতি, মানে এটা হলো কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি আপনাকে আমাকে ফেস করতে হয় হজের টোটাল ট্রাভেলিংয়ের মধ্যে, তাই না? তো সেখানে আপনার আমার হজটাকে যদি ঠিক করতে হয়, আপনি আমাকে জেনে বুঝে যেতে হবে, গবেষণা করে যেতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন ধরেন মানুষ চাইলে সবই পারে। আমার মিনার তাবুতের এক্সপিরিয়েন্স হচ্ছিল, আমরা 13 তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ ছিলাম, সেখানে আমরা অবস্থান করছি 13 তারিখ পর্যন্ত। এটা সুন্নাহ, এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, আমি একটু পরে এটার উপর আলোচনা করব। কিন্তু এক ভাই, তিনি একজন নর্মাল মানুষ, তিনি হজ সম্পর্কে জানছেন, বিভিন্ন রকম পড়াশোনা করছেন, উনি এরকম আলেম ধরনের কিছু না। ওনার কাফেলার সবাই ম্যাক্সিমাম লোক কী করছে, প্রথম দিন মিনায় ছিল, তারপরে কি করেন আরাফাতে ছিলেন, আরাফাত থেকে ব্যাক করে শীর্ষায় চলে গেছে। এটা কিন্তু আরেকটা গ্যাপ, জামারার সাথের এলাকা শীর্ষা এলাকা, এটা অনেকে বলে মিনার ইনক্লুসিভ, মিনার মধ্যে পড়ে, বাউন্ডারির মধ্যে পড়ে ওই হোটেলগুলো, ওখানে অনেকগুলো হোটেল আছে, শীর্ষা, আজিজিয়া, এখানে কিছু হোটেল আছে, আমি জানি না আসলে এটা মিনার ভিতরে কিনা, কিন্তু ওনারা বলেন এটা মিনার ভিতরে। অতএব ওই হোটেলে থেকে বাকি দিন জামারায় পাথর মারলে হবে, এটা ওনাদের মাসালা, মাইট বি রাইট, মানে মিনার বাউন্ডারির মধ্যে যদি থাকেন ইউ ক্যান গো ফর ইট, এটা টেকনিক্যালি ইউ আর ওকে, মাইট বি। কিন্তু ওই ভাই গবেষণা করে বই করছেন ওনার জায়গাতে, বলছে আমার যদি ওইটা হয় তাহলে প্রথম দিন আমি আসলাম এখানে কেন, মানে আমি প্রথম দিন 8 জিলহজ কেন আমি এই তাবুতে আসলাম। ওনার একটা বিষয়টা হচ্ছে, প্রশ্ন হচ্ছে এটা, তাহলে যেহেতু আমি 8 জিলহজ এখানে আসছি, তাহলে আমাকে এখানেই স্টেশন করে আমার জন্য এটা ডেজিগনেটেড প্লেস। তখন আমার কাছে মনে হলো হি ইজ মোর তাকওয়াবান, লিমানিত তাকওয়া, তিনি এই যে তাকওয়া অবলম্বন করলেন, উনি যে একটু কশাস হলেন, উনি যে একটু সচেতন বেশি হলেন, এটা ওনার নিজের থেকে আল্লাহর একটা গিফট ওনাকে আল্লাহ দিছে। হয়তোবা শীর্ষা থেকে পাথর মারলেও হয়তোবা ফিকিগতভাবে ইউ আর ওকে হতে পারবে, কিন্তু এই তাকওয়ার পরিচয়টা উনি যে দিলেন, ওনার এজেন্ট ওনাকে এটা বলে নাই, কোনো আলেম ওনাকে বলে নাই, হি মেড হিজ ওন ডিসিশন, ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু অসাধারণ বিষয়। আপনি যখন চিন্তা করতেছেন আল্লাহর একটা অসাধারণ সাহায্য আপনার কাছে আসবে, ইউর ডিসিশন, এইটাই হচ্ছে হেদায়েত, তাই না? সেই জিনিসটা আমরা এখানে কন্টিনিউয়াসলি দেখতে পাবো। আচ্ছা, এরপরে আসেন, আমি ওই বিষয়টা সবার শেষে যাব। এরপরে আসেন আমাদের সাফা মারওয়া আমরা দেখলাম, তারপর হচ্ছে আরাফাত।
এবং মুজদালিফা। আরাফাতে যদি যান, আরাফাতের হিস্ট্রিটা যতটুকু আমি জানি, এখানে আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া কি হচ্ছিল, ক্ষমাপ্রাপ্তি, ওনারা এখানে দুনিয়াতে একত্রিত হয়েছেন, হয়ে ওনারা ক্ষমা প্রাপ্ত হয়েছেন। প্রাপ্ত হওয়ার পরে সেখান থেকে ওনারা কি মুজদালিফায় গেছেন, সেখানে রাত্রি যাপন করছেন, এবং মুজদালিফা থেকে পর থেকে ওনাদের কি নতুন ফজর জীবনে তৈরি হয়। এটা আমি যতটুকু জানি, দ্যাট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। আল্লাহর শায়ের যদি বলেন, এবং সেইটাই ইব্রাহিম আলাইহিস সালাম সেভাবেই এই হজের লেআউটটা, মানে এখানে আদম আলাইহিস সালামের স্মৃতি আছে, এবং আদম আলাইহিস সালামের স্মৃতি যেখানে আছে সেখানে আপনি দেখেন আমরাও কিন্তু জীবন দশায় এই আরাফাতের ময়দানে আমরা হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। এবং কোরআনের একটা সুন্দর আয়াত আছে, সেটা হচ্ছিল সূরা কাহাফের 47 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা নুসাইয়িরুল জিবালা, সেদিন জিবালকে কি করা হবে, নড়ায় সরানো হবে। ওয়া তারাল আরদা বারিজাতান, এবং তোমরা আরদকে প্রশস্ত হতে দেখবে। ওয়া হাশারনাহুম, অতঃপর কী করবো, আমরা তাদেরকে হাসর করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা, সেখানে কেউ গরহাজির থাকতে পারবে না। আপনি যদি জাবেলা রহমতের উঠার উপরে সুযোগ পান, আপনি দেখবেন এটা একটা ভ্যালি, উপত্যকা, এটার মাঝখানে একটা পর্বত আছে, চারপাশে কি ভ্যালি মানে উপত্যকা, তার চারদিকে কি সারাউন্ডিংস কি পাহাড়। আপনি যদি এই আয়াতটা ওখানে যায় পড়েন, আপনি কি ফিল করবেন? ইউ ফিল যে বিচারের দিন কি হবে, এই পাহাড়গুলো সব সরে যাবে, এটা সমান হবে, এক্সপান্ডেড হবে, সবাইকে আল্লাহ জোর করে এখানে হাজির করবে। আর আরাফাতের দিবসে আমরা স্বেচ্ছায় সেখানে যাওয়ার সুযোগ পাইছি। এবং আমরা কি কাপড়ে যাচ্ছি? আমরা কাফনের কাপড়ে যাচ্ছি, ঠিক আছে। যেমন মৃত অবস্থায় যাচ্ছি, মৃত অবস্থায় জীবিত, মৃত স্ট্যাটাসের জীবিত অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং ক্ষমা কবুল করার একটা অকেশনে আমরা যাচ্ছি, যেটা এর পরবর্তীতে যখন আসবে তখন এটা অপরচুনিটি থাকবে না। এরপরে যখন আবার আল্লাহ হাজির করবে তখন হবে না। এই পরের হাজির করার কথাটা হজের সূরা বাকারার হজ সংক্রান্ত যে আয়াত আছে 203 নম্বর আয়াত যদি আপনি দেখেন, সেখানে আপনি দেখবেন আল্লাহ খুব সুন্দর করে বর্ণনা করছেন এভাবে। আমরা একটু বের করি, ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, জেনে রাখো তোমাদেরকে কি করা হবে, হাসর করা হবে। হজের শেষ সূরা বাকারার শেষে আয়াতে, মানে কি তোমরা এখন স্বেচ্ছায় আসছো, কিন্তু একদিন তোমাদেরকে কি করে এখানে বাধ্য করে আনা হবে, তাই না? তাহলে সেরকম একটা ভিউজ কিন্তু আপনি পাবেন কোথায়? আরাফাতের মধ্যে সেরকম একটা স্পিরিচুয়ালিটি আপনি ফিল করতে পারবেন, যে জীবন দশায় আপনাকে আমাকে আল্লাহ হাজির করছেন কি কাফনের কাপড় পরায়, আল্লাহ ক্ষমা চাওয়ার অপরচুনিটি দিচ্ছেন, ক্ষমা চেয়ে আই ক্যান চেঞ্জ মাই লাইফ। এবং যাদের লাইফ চেঞ্জ হবে, যেমন আদম আলাইহিস সালামদের লাইফ যেমন চেঞ্জ হলো, ওনারা মুজদালিফায় গেলেন, রাত্রি যাপন করলেন খোলা আকাশের নিচে, আমরা করলাম। এবং সেখানে কি হবে, যাদের হজ কবুল হবে তাদের জীবনে কি আসবে, নতুন ফজর আসবে। সে আয়াতটা কোথায়? সেটা আয়াত হচ্ছে সূরা ফজর, ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইজা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিজি হিজর। ওয়াল ফজর, এই ফজরটা হচ্ছে মুজদালিফার সে ফজর। যারা আরাফাতে ক্ষমা চাইতে পারছে ঠিক মতো, আল্লাহ যাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তারা আদম আলাইহিস সালামের মতো করে এসে কোথায় শুবেন, মুজদালিফায় শুয়ে সকালবেলা ফজর উঠবে, নতুন ফজর আসবে, তার জীবনে নতুন ফজর আসবে। লায়ালিন আশের, 10টা রাত পের হয়ে কিন্তু এই ফজরটা আসছে। ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর, আরাফাতের দিবস ইয়ামুন নাহারের দিবস, দ্যাট মিনস একটা বেজরকে ফলো করে একটা জোর আসছে। ইয়ামুন নাহার, ইয়ামুল আরাফা হচ্ছিল বেজর, ইয়ামুন নাহার হচ্ছে কি জোর, দ্যাট মিনস যে ফজরটা আসছে সেটা হচ্ছে জোর। ওয়াল লাইলি ইজা ইয়াসর, রাতটা কিন্তু খুব দ্রুত চলে গেছে। হাল ফি যালিকা কসামুল জিহিজার, যারা বুদ্ধি আছে তাদের কি এখানে কি কসম নাই, শিক্ষণীয় কিছু নাই? কারণ এই মানুষগুলো কিন্তু কি পরিবর্তন করছে, দুনিয়া পরিবর্তন করছে। দুনিয়াকে ফেরাউনি আচরণ থেকে অপসারণ করে সেখানে কি ন্যায় বিচারের বিষয়গুলো এস্টাবলিশ করছে। সেই জিনিসটা কিন্তু সূরা ফজরের বাকি কন্টেন্টটা। এবং সেই কন্টেন্টটার শেষে এসে আল্লাহ বলছেন কি, এদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও হে প্রশান্ত যার আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে ফিরে আসো কি তুমি সন্তুষ্ট হয়ে, তোমার রবও সন্তুষ্ট হয়ে।
ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদদের মধ্যে তোমরা প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। দেখবেন হাজী সাহেবদের জন্য এই দুইটা সূরা ফজরের প্রথম 5টা আয়াত আর শেষের দিকে আপনি 3টা আয়াত অসাধারণভাবে কিন্তু কম্পোজ করা। তাহলে এই জিনিসটা যখন আপনি মুজদালিফায় হাজির হবেন তখন সূরা ফজর পড়েন, অন্যরকম প্রশান্তি আপনি পাবেন। আল্লাহ আমাদের হজটাকে কবুল করে যাতে আমাদের মধ্যে থেকে সেই মন্দ জিনিসগুলো অপসারণ করে আমরা যদি মানুষের কল্যাণে কাজ করতে পারি, সেই আহ্বান বেসিক্যালি সূরা ফজরের মধ্যে আছে। তাহলে অসাধারণ বিষয়ে কোরআনের আয়াতগুলো কিন্তু আপনার সাথে লিঙ্ক আপ করতেছে, তাই না? এইভাবে বেসিক্যালি আপনি আসলেন। এরপর আসেন আপনি কোথায় আসলেন? মুজদালিফা থেকে আপনি চলে আসলেন জামারায় পাথর মারলেন। কেন জামারায় পাথর মারলেন? তারপর মিনায় স্টে করলেন। মিনায় স্টে করে কাজ কি? সারাদিন আল্লাহর জিকির করা আর একবেলা যায় কি জামারায় পাথর নিয়ে মেরে আসা। দ্যাট মিনস শয়তানের সাথে যে আমাদের সংগ্রাম, এই শয়তান, এই শায়েরটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর সেই ইম্পসিবল ইনস্ট্রাকশন প্রতিপালন করতে যাচ্ছিলেন, তার পুত্রকে কোরবানি করতে যাচ্ছিলেন, তখন কি? তখন শয়তান এসে 3 জায়গায় ডিসিভ করার চেষ্টা করছিল, প্রচার মানে ওয়াসওয়াসা দিয়েছিল। সেটাকে ওনারা কি প্রতিহত করে ওটাকে পরিত্যাগ করে আল্লাহর ইনস্ট্রাকশন প্রতিপালন করছেন। এটাই তো শায়ের। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিয়েছেন আরাফাতের ময়দানে। আমাদের জীবনে নতুন ফজর আসছে। আপনার আমার প্রথম কি? আল্লাহর কাজটা, আল্লাহর রাস্তায় নিজেকে নিয়োজিত করা, এবং সেই রাস্তায় সবচেয়ে বড় অবস্ট্যাকেলকে শয়তান, শয়তানকে রিকগনাইজ করা যে তার বিরুদ্ধে আমার সংগ্রাম করতে হবে। ঠিক আছে, তার বিরুদ্ধে আমাকে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। বসে বসে আল্লাহর স্মরণ করতেছেন আর শয়তানের ব্যাপারে সচেতন হচ্ছেন। এটা 3 দিন যাবৎ আপনাকে করাচ্ছে। 11, 12, 13, 10, 11, 12, 13, 4 দিন আপনি এই কাজ করতেছেন, তাই না? সারাদিন কিন্তু এই কাজটাই হচ্ছে। আপনি আল্লাহ জিকির করতেছেন এবং সেই জিনিসটাই কিন্তু আপনার জামারার মধ্যে যদি আপনি আয়াতগুলো যদি দেখেন, সেখানে বলছেন যে এখানে সেই বর্ণনাটা আছে যে ওয়াসকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, তোমরা আল্লাহকে কি গুটি কয়েক দিনে কি করো? স্মরণ করো। তারপর আল্লাহ সেই ইনস্ট্রাকশন দিচ্ছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। এটা হচ্ছিল অসাধারণ আয়াত। কেউ যদি তাড়াহুড়া করে 2 দিনে চলে আসতে চাও, তার কোনো পাপ নাই। কেউ যদি দেরি করতে চাও, মানে 1 দিন দেরি করো, তার উপর পাপ নয়। লিমান ইত্তাকা, যে তাকা অবলম্বন করে থাকতে পারবে, দ্যাট মিনস আল্লাহর স্মরণ কন্টিনিউ করে শয়তানের বিরুদ্ধে তার মনোভাবকে জাগ্রত রেখে এই মোডে যে চলতে পারবে, সে যাতে স্টে করে কয়দিন? 3 days। কেউ যদি সেটা মেনটেন করতে না পারে, তার 2 দিনে যদি চলে আসতে পারে, তার সে অপশনটা দিয়েছেন। ঠিক আছে না? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে সচেতন হও। দ্যাট মিনস এন্ড অফ দি স্টোরি, হজ থেকে আল্লাহ সচেতনতা বাড়ায় আসতে হবে। কেন আল্লাহ বলতেছেন ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, তোমাদেরকে এখানে একটা সেলফ, তোমরা নিজেরা আসছো, একদিন তোমাদেরকে জোর করে সেখানে আনা হবে। তো এখানে যদি আপনি এই 203 নম্বর আয়াতটাকে যদি আপনি দেখেন, ফিকি বর্ণনাটা হচ্ছিল, ফিক শাস্ত্রের বর্ণনাটা হচ্ছে এরকম, আপনি যদি 12ই জিলহজ পাথর মেরে সূর্যাস্তের আগে বের হয়ে আসতে না পারেন, আপনাকে 13ই জিলহজ থেকে পাথর মেরে বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে ফিকি বর্ণনা। ফিক শাস্ত্র অনুযায়ী এভাবে বর্ণনা করছে। তখন এই বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে আপনি 12 তারিখে বেরোতে না পারলে পানিশমেন্ট স্বরূপ ইউ হ্যাভ টু স্টে অন 13th, এরকম একটা মনোভাব আসে না? কিন্তু কোরআন তো সেভাবে বলে না। কোরআন বলে কি, তুমি যদি তাড়াতাড়ি চলে আসতে চাও, তাড়াতাড়ির কথা কেন বলছেন? তাড়াতাড়ির কথাটা আসে কেন? মানে আমি আগে চলে আসতে চাচ্ছি, দ্যাট মিনস অপশনটা কি? আপনি আরও 1 দিন থাকতে পারেন। তাড়াতাড়ি মানে হচ্ছে না আপনি শর্ট করে আসতে চাচ্ছেন, এটা তো ডিফল্ট পজিশন না। ঠিক আছে, ডিফল্ট পজিশনটা কি? রেগুলার হচ্ছিল কি ইউ হ্যাভ টু স্টে আপ টু 13। আপনার যদি কোনো ইমার্জেন্সিতে থাকে, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার টিকতে পারতেছেন না, কেন টাফ সিচুয়েশন, মিনার মধ্যে যে সিচুয়েশনটা আছে খুব কঠিন সিচুয়েশন, চিপাচাপি করে থাকতে হয়, হ্যাঁ আপনার স্ট্রাগল আছে, সেখানে যদি আপনি কমফোর্টেবল না হন, সবাই তো একরকম হবে না। আল্লাহ সেই প্রভিশনটা দিছে, তুমি যদি তাকওয়া অবলম্বন, যে কয়দিন থাকো তাকওয়া অবলম্বন করে থাকো, তুমি আল্লাহর স্মরণ করো, কোনো রকম গীবতের মধ্যে ঢুকো না, কোনো রকম আড্ডার মধ্যে ঢুকবা না, ঠিক আছে, অন্য কিছু করবা না, আল্লাহর স্মরণ করো, যেভাবে তোমরা বাপদাদাকে স্মরণ করো সেভাবে স্মরণ করো,
বিষয়টা এটাই। তাহলে 13 তারিখে থাকাটা হচ্ছিল সুন্নাহ। আপনি এত লক্ষ লক্ষ টাকা খরচ করে যাচ্ছেন, আপনি পরিকল্পনা করে কেন 12 তারিখ বেরোয় আসবেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি কেন পরিকল্পনা করে 12 তারিখে আমি চলে আসব? আমি পরিকল্পনা করব 13 তারিখ পর্যন্ত, আমার যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন থাকে আমি 12 তারিখে চলে আসব। বুঝা গেছে? অতএব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমার কাছে মনে হয়েছে উই শুড। এবং আমরা দেখছি যখন আমরা 12 তারিখ আমরা যখন ফিরে আসছি, তখন দেখতেছি যে সাবকন্টিনেন্টের লোক অলমোস্ট নীল, কিন্তু আরবদের লোক ভর্তি। আরবরা সব থাকে 13 তারিখ। সাবকন্টিনেন্ট টেন্টগুলোর মধ্যে বিভিন্ন ভীতি সঞ্চার করানো হয় যে কেউ থাকবে না, ছিনতাই করে নিয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন রকম খাওয়া পাওয়া যাবে না, অথচ সেখানে খাওয়া দাওয়া লোডেড, কোনো সমস্যা নেই। তা আলহামদুলিল্লাহ আমরা যে টেন্টে ছিলাম সেখানে অলমোস্ট 300 বাংলাদেশি লোক কিন্তু সেখানে ছিল। এখন আলহামদুলিল্লাহ সেই সচেতনতাটা আসছে, এটাও একটা পজিটিভ জিনিস। তো এইভাবে যদি আপনি হজের সফর এবং হজের সফরের মধ্যে প্রতিটা শায়ের বলতে পারেন যে জাবলে সুর, জাবলে নূর যাচ্ছি না আমরা, জিয়ারতে যাচ্ছি না, যেখানে হেরা পর্বতে কোরআন মজিদ নাজিল হয়েছে, তো সেটা দেখে আপনি মনে হচ্ছে যে এটা কীভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কীভাবে উঠতেন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা কীভাবে উঠতেন, তারা কতটুকু কষ্ট করছেন সে জায়গায়। জাবলে সুরে যদি যান, যেখানে হিজরতের সময় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে আশ্রয় নিয়েছিলেন, কাফেররা অলমোস্ট ধরে ফেলছিল, কোরআনের আয়াত আছে। হ্যাঁ, আল্লাহ ওখানে বলছেন কি ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ কি আমাদের সাথে আছেন। মানে এগুলো কিন্তু কোরআনের আয়াত, এবং এগুলোর মধ্যে কি আছে, শায়ের আছে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু এক একটার হিস্ট্রি আছে। তো মোদ্দা কথা হচ্ছিল যে আপনাকে আমাকে জেনে বুঝে যেতে হবে, জেনে বুঝে কোরআন মজিদের আয়াতগুলো জেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জেনে এই হজের সফরে যেতে হবে। প্রত্যেকটা জায়গাকে কি আল্লাহর শায়ের হিসাবে যেগুলো আল্লাহ ডিক্লেয়ার করছেন সেগুলোর ব্যাপারে একটা অনুভূতি আপনার আমার জীবনে আনতে হবে, সেটাকে ক্যারি ওভার করে নিয়ে আসতে হবে। এবং প্র্যাকটিক্যালি আপনি কিভাবে আনবেন, যেমন একটা এক্সাম্পল আপনাকে দিই। সাফা মারোহার এই জিনিসটা প্রতি জায়গায় প্রযোজ্য। প্রত্যেকটা হাজী সাহেব কি বিভিন্ন সিচুয়েশনের মধ্যে পড়ে, এভরিবডি ইজ টেস্টেড। কাউকে আল্লাহ রোগ দিয়ে টেস্ট করতেছে, কেউ হারায় গেছে, কেউকে পথ হারায় গেছে, দীর্ঘ পথ হাঁটতে হচ্ছে, মিনার তাঁবুর খুঁজতে খুঁজতে জীবন শেষ। মক্কা থেকে মিনায় ফিরে আসতে গেলে দেখা যাচ্ছে যে রাস্তা খুঁজে পাচ্ছি না, হাঁটতেছি, এই হাঁটার অভ্যাস আমাদের নাই। ঠিক আছে, ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে তখন আমরা কার কথা স্মরণ করব? বিবি হাজারার কথা স্মরণ করবো, সাইয়ের কথা স্মরণ করবো। কারণ এই যে ইম্পসিবল সিচুয়েশনে কে ফেলছে? পরীক্ষা স্বরূপ আল্লাহ আপনাকে আমাকে ফেলছে। অতএব আমাকে কি করতে হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। ওই লেসনটা স্মরণ করে আপনি রিপিট করতে থাকবেন, এভরিথিং উইল বি ইজি, এভরিথিং উইল বি ইজি। এবং যখন আপনার ইজি হবে, ফিল করবেন, আপনার ঈমান বেড়ে যাবে। যেমন আপনাকে আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই। আমাদের 10ই জিলহজ অলমোস্ট 26 কিলোমিটারের প্লাস আমাদেরকে কিন্তু হাঁটতে হয়। হিসাবটা আমি আমাকে বলি। আমাদের যে তাঁবুটা ছিল আরাফাতে, সেটা নামিরার বর্ডার থেকে 3 কিলোমিটার দূরে। দ্যাট মিনস আমাকে যেখানে তাঁবুতে রাখছে আরাফাতে, সেখান থেকে আমি যদি নামিরার গোড়ায় আসতে যে আমাকে 3 কিলোমিটার হাঁটতে হবে। মানে ম্যাপ যেটা দেখাইছে সেই অনুযায়ী বলছি, আমরা তো মাপার সুযোগ নাই, আমাদের গুগল যেটা দেখাইছে 3 কিলোমিটার হেঁটে আসতাম। আসার পরে আমাদের কি আরাফাতের বর্ডার থেকে মুজদালিফার বর্ডার হচ্ছে 6 কিলোমিটার, 9 কিলোমিটার। মুজদালিফার বর্ডার থেকে মিনার বর্ডার হচ্ছিল 4 কিলোমিটার, 9 4 13 কিলোমিটার। কি বলে জামারা থেকে মক্কা আসতে গেলে বাইতুল্লাহর দিকে আসতে অলমোস্ট 4 থেকে 5 কিলোমিটার। তাহলে কত হলো? 13 আর 5-এ 18 কিলোমিটার। এখন আমি যদি দোতলায় তাওয়াফ সাই করি, সেখানে অলমোস্ট আমাকে 5 থেকে 7 কিলোমিটার হাঁটতে হবে। তাহলে করতে হলো 18 আর 7-এ অলমোস্ট 25 কিলোমিটার। আপনি যদি মিনা রাতে ব্যাক করতে যান, অ্যানাদার 8 কিলোমিটার মিনিমাম। ঠিক আছে, তাহলে কত আসে? 33 কিলোমিটার। মানে গ্রসলি আপনাকে বললাম যে একটা দিনের মধ্যে আপনাকে 33 কিলোমিটার হাঁটতে হবে। আপনি কি হাঁটছেন? কোনোভাবে সম্ভব এটা? হ্যাঁ, কম বেশ হতে পারে, কেউ কম, কেউ 20, কেউ 26। এটা কিন্তু আমাদের নর্মাল ওয়াকিংয়ের মধ্যে নাই, কিন্তু এটা পার করে আসছে। কিন্তু কীভাবে সম্ভব?
এটা কিভাবে সম্ভব? ইম্পসিবল সিচুয়েশন, কিন্তু আল্লাহ কিন্তু সহজ করছে। আপনি স্ট্যাটিস্টিক দেখেন, আপনি এখানে 26 কিলোমিটার যদি আপনি দেখবেন পায়ের ফসকা পড়ে গেছে, কিন্তু আমরা সেটা কি করতে পারছি? কেমনে করতে পারছি? বৃদ্ধরা পারছে, বিভিন্ন অসুস্থ মানুষ পারছে, তাই না? আপনি পিছনের দিকে যদি তাকান সেই জিনিসটা দেখবেন যে আমরা পারছি, উই হ্যাভ ডান ইট। এবং হজের ট্রেনিংটা কিন্তু সেটা, যেমন আমরা হজের একটু আগে যাব, হজের যেমন ধরেন আমি যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে মসজিদ অলমোস্ট 1 কিলোমিটার, এবং সেটা স্লোপই ছিল। তা আমি যদি 5 ওয়াক্ত সালাত পড়তে যাই, আমাকে 4 বার আসতে হয় মিনিমাম। 4 বার যদি আসি, মানে মাগরিব এসে একসাথে যদি আসি, 1 কিলোমিটার 1 কিলোমিটার 2 কিলোমিটার, মানে 8 কিলোমিটার ওয়াকিং হচ্ছে। একটা যদি তাওয়াফ করি দোতলায় 5 কিলোমিটার, 13 কিলোমিটার হাঁটা হচ্ছে। 13 কিলোমিটার যদি আমি 10 দিন হাঁটি, আমি ট্রেন আপ হয়ে যাচ্ছি, তাই না? সিস্টেমটা তো এটাই। তাহলে আপনার 10-15 দিন আগে এসে এই টিউন আপটা যদি আমি করতে পারি, তাহলে কিন্তু ওই 26-30 কিলোমিটার আপনার আমার জন্য সহজ। সব কিছু কিন্তু একটা ক্যালকুলেশনের মধ্যে আছে। সেজন্য এটিএম হজ যারা করে, মানে একেবারে মানে ফার্স্ট হজটা যদি ওনার এরকম হয় যে উনি 2 দিন আগে গেল, 8ই জিলহজের জায়গায় উনি 5 জিলহজ গেল, তার জন্য কিন্তু ইট উইল ভেরি টাফ, ঠিক আছে? এবং যারা ভিআইপি তাঁবুতে থাকে তারাও যে এখান থেকে নিষ্কৃতি পাচ্ছে এটা না, তারা ফিজিক্যালি দেখতেছে তার জামারা থেকে তার তাঁবুটা হচ্ছে 1 কিলোমিটার বা 500 মিটার। তো আলহামদুলিল্লাহ যখন বেরোচ্ছে 500 মিটার দৌড় দিয়ে পাথর মারতেছে, কিন্তু আসতে হবে আরও 3 কিলোমিটার ঘুরে, ঠিক আছে? আরও 3 কিলোমিটার, কেন? ওনাকে ট্রাফিক মেনে আসতে হবে, হিউম্যান ট্রাফিক মেনে আসতে হবে। আমি ট্রেনে করে গেছি, ট্রেনে যেখানে নামাই দিবে সেখান থেকে জামারায় পাথর মেরে ঘুরে আসতে আরও 3-4 কিলোমিটার ঘুরে আসতে হবে। মানে ওয়াকিংটা হচ্ছে এরকম। অতএব দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে, তাই না? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কী করবেন? টেস্ট করবেন। যেমন আমার ছেলে গেছিল, ইয়াং গাই, সব কিছু ফাইন, ফিজিক্যালি সমস্যা নাই, হি ক্যান ওয়াক, তার প্রচণ্ড কাশি জ্বর চলে আসছে, তার ক্যাপাবিলিটিটা কী হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে আমরা মনে করতেছি যে একজন ইয়াংয়ের জন্য ইজি, একজন বয়স্কের জন্য কঠিন, তাই না? আল্লাহ কী করতেছেন? আল্লাহ টেস্ট করতেছেন, কারোর জন্য সহজ করতেছেন, কঠিন করে আপনাকে আমাকে দেখাচ্ছেন। আল্লাহ দেখছেন আমরা রাইট লেসনটা নিচ্ছে কিনা, এবং আশা পর্যন্ত কিন্তু চলতে থাকবে। আপনি যে হজের সফর থেকে ফিরে আসছেন, শেষ মুহূর্ত পর্যন্ত ইউ উইল বি টেস্টেড। কেউ এয়ারপোর্টে 3 দিন পরে থাকবেন, আর ফিরতি ফ্লাইটে, ঠিক আছে? তারপর আপনি দেখবেন যে আপনার এয়ারপোর্টে 5 ঘন্টা 8 ঘন্টা বসে আছেন। অল আর টেস্ট। কী করতেছেন? আপনি, আমার কনফিডেন্স হচ্ছিল আমরা আল্লাহর রাস্তায় নামছি, অতএব আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে, আল্লাহ আমাদের জন্য সহজ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 5টা কালিমা বুঝে নিজেকে কী করতে হবে? আল্লাহর কাছে সমর্পণ করে আল্লাহর সাহায্য চাইতে হবে। দ্যাট মিনস আল্লাহ আমাকে সাহায্য করেন, তাই না? তো এইভাবে বেসিক্যালি আলহামদুলিল্লাহ আমার রিফ্লেকশনটা হচ্ছিল যে পড়াশোনা করে যেতে হবে। আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছে মাল্টিপল টাইম যাওয়ার, এবং মাল্টিপল টাইম আমি গেছি, কিন্তু তারপরে মনে হচ্ছে যে ইট ইজ নট কমপ্লিট, ঠিক আছে? আরও বেটার ওয়েতে যেতে হবে। তা আল্লাহ আমাদেরকে সবাইকে সুযোগ দেন। এবং মজার বিষয়টা হচ্ছিল যে এখানে মানুষের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কিন্তু তেমন একটা ম্যাটার করে না, তাই না? যেমন আমি 3 বার যাওয়ার সুযোগ হয়েছে। প্রথমবার আমি হজে গেছি উত্তরাধিকার প্রাপ্ত সম্পদ থেকে, আমার বাবা মারা গেছেন সেখান থেকে, যে তখন আমি এলিজিবল হয়েছে আমি গেছি, আমি নিজের হাতের কামাই গেছি, আমি হাতের কামাই যায় নাই। পরে 2টা হজ বদলি হজ করছি, হাতের কামাই তো নাই। আমরা এবার 4 জনের আমার ফ্যামিলি টিম মেম্বার গেছেন, 4 জনের মধ্যে আমার ওয়াইফ গেছে তার বোনের বদলি হজ করতে, আমার মেয়ে গেছে দেনমোহরের টাকায় যেটা পেয়েছে সেখান থেকে হজ করতে, আমার ছেলে গেছে হাদিয়া পেয়ে গেছে। তো 4 জনে একজনও কিন্তু কি আয় করে কিন্তু যায় নাই। আল্লাহ আপনাকে আমাকে কি দিবেন? অপরচুনিটি দিবেন, বিভিন্নভাবে অপরচুনিটি দিবেন। আমাদের সমস্যাটা কি? আমরা রেডি না। অনেকেই রিটায়ারমেন্টের টাকা হাতে পাইছেন কিন্তু হজ করেন নাই, শেয়ার মার্কেটে টাকাটা ঢুকায় দেউলিয়া হয়ে ওই টাকাটা চলে গেছে। হ্যাঁ, বিভিন্ন ব্যবসার চেষ্টা করছেন কিন্তু হজটা করেন নাই। মানে অপরচুনিটি বিভিন্নভাবে আসে, উত্তরাধিকার প্রাপ্ত সম্পত্তি পাওয়া গেছে কিন্তু সেটা নিয়ে হজের চিন্তা নাই, আমরা অন্য কিছু করার চেষ্টা করছি। অথচ আল্লাহর কোরআন মজিদে পরিষ্কার বলছেন
যার সামর্থ্য হবে সে যাতে হজ করে, তার হজটা ফরজ, তাই না? এই জন্য হজ হচ্ছিল দুনিয়া আখেরাতের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স। সব দুনিয়া আখেরাতের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স হচ্ছিল কি? হজ। হজ যদি করতে পারেন আপনার দারিদ্রতা বিমোচিত হবে, যেটার জন্য আমরা কন্টিনিউয়াসলি করতেছি, সংগ্রাম করতেছি। তো ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা দেওয়ার আগে হজ করা উচিত না? বাড়ি কেনার আগে হজ করা উচিত না? ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে হজ করা উচিত না? ছেলেকে বিয়ে দিবেন, মেয়েকে দিয়ে দিবেন, তারপর হজে যাবেন, সেটা দ্যাট ইজ নট দ্য রাইট রিফ্লেকশন। সেজন্য আপনার সন্তানকেও আপনি হজ করান। হজে যখন যাবে, আল্লাহর মেশিনের মধ্যে যখন পড়বে, সব কিন্তু একটা এক্সপিরিয়েন্সের মধ্যে যাবে। তাকে যদি আপনি একবার বুঝায় নিয়ে যেতে পারেন, সেও ইন্সপায়ার্ড হয়ে যাবে। যত আর্লি নিতে পারবেন, একটা বয়স আছে, ইয়াং হতে হবে, মানে অ্যারাউন্ড 18 to 22 এর বয়সের মধ্যে আপনি নিতে পারলে সবচেয়ে বেস্ট। মানে সেটা তার জন্য কি অ্যাডভেঞ্চারাস থাকবে, সে কিছুটা পড়বে, যাবে, ফিল করবে, তখন কিন্তু সে বিলং হবে সেই জিনিসটা। আপনি যদি ট্রেন আপ করে যদি তাকে নিতে পারেন, ইট ইজ অলসো এ ডিগ্রি। এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সটা আপনি দিতে পারেন। আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের বাচ্চাদের পড়াচ্ছি না, তো আমরা হজ করাচ্ছি না কেন, তাই না? তো এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্সপেক্টিভ আমাদের মধ্যে আনতে হবে। আমরা যারা চেষ্টা করব যে আমরা বুড়া বয়সে হজ করলেও আমাদের ইয়াংদেরকে যাতে আমরা কী করতে পারি, এটাও একটা তাদের জীবনে যাতে একটা জিনিস থাকে। ভালো একজন শায়েকের আন্ডারে কী করতে হবে? ট্রেন আপ করতে হবে, ট্রেনিং নিতে হবে, ইন্সপিরেশন নিতে হবে, নিয়ে তার আন্ডারে আমরা কী করতে পারি, আমাদের সন্তানকে নিয়ে আমরা যেতে পারি এবং খুব তারা এনজয় করবে। কেন আমার বাচ্চাদেরকে নিয়ে গেছি, আমি দেখছি যে মানে যে যত থিঙ্কিং প্রসেসে থাকুক, তারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করছে, এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছে এবং আল্লাহ সহজ করে দিচ্ছে। অতএব এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যত বেশি ইয়াং ছেলে মেয়েদেরকে আমরা হজ করাতে পারবো রাইট ওয়েতে, এমন না গেলাম আর আসলাম, এটা না। আমরা ওখানে যেতে হবে উইথ প্রপার প্রস্তুতি। এখন প্রস্তুতি নেওয়ার মডিউলসের কোনো শেষ নাই, যত কন্টেন্ট আছে, আপনি যদি চান ইউ ক্যান ডু ইট। তাহলে আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক, আমাদের ইয়াংদেরকে হজ করার তৌফিক দান করুক, জেনে বুঝে আমরা যাতে এখানে যেতে পারি এবং আমাদের জন্য দুনিয়া আখেরাতের একটা অসাধারণ অপরচুনিটি যাতে আমরা ওপেন করি। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমাদের সবাইকে ক্ষমা করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।